এই ক্ষেত্রে ইসলামী পাঠ্যক্রম 10-12 বছর বয়সের জন্য অপরিহার্য শিক্ষা, মানে ততদিনে 12 বছর হওয়া পর্যন্ত সময়ের মধ্যে এগুলো করে ফেলতে হবে। এর আগে থেকে একদম ছোটকাল থেকে এগুলো শুরু করতে হবে, 12 বছর পর্যন্ত এর মধ্যে যেন অবশ্যই এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। প্রথম হচ্ছে তাওহীদ ও আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মুসলমান হতে আসতেন, সবার আগে তাকে তিনি কি শিক্ষা দিতেন? কালিমা শিক্ষা দিতেন, তাকে তাওহীদ শিক্ষা দিতেন। আল্লাহর পরিচয়, তাওহীদের 3 প্রকার এবং আখিরাতের বিশ্বাস। হ্যাঁ, এই ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা দয়া করেন, আল্লাহ তাআলা পুরো বিশ্ব পরিচালনা করেন। হ্যাঁ, তাওহীদের 3 প্রকার আছে, উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা সিফাত, এই ব্যাপারগুলোর আলোচনা। এবং আখিরাতের বিশ্বাস, আমাদের এই দুনিয়াটাই একমাত্র জীবন না, আমাদের আখিরাত আছে। আমাদের দুনিয়ায় যা আমরা করব সেটার উপরেই ভিত্তি করে আমাদের আখিরাতটা তৈরি হবে, এবং আখিরাতে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপারগুলো স্পষ্ট, এগুলো আলোচনা করা। নামাজ ও ইবাদত, বিশুদ্ধ ভাবে অজু করা, মানে ঠিকঠাক ভাবে অজু করা। হ্যাঁ, তারপরে হচ্ছে গোসল করার জন্য ব্যাপারগুলা, এবং নামাজের নিয়ম, সে ব্যাপারগুলো আলোচনা করে ফেলতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। এটা 7 থেকে 10 বছর প্রশিক্ষণকাল। 7 বছর বয়সে নামাজের কথা বলা আছে, যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নামাজের ব্যাপারে আদেশটা 7 বছর বয়স থেকে করতে হবে। তো যদি আপনি 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করেন, তাহলে তো অতি অবশ্যই এর আগেই তার ভেতরে নামাজের ব্যাপারগুলো তৈরি হতে হবে। তৈরি হবে কোত্থেকে? আপনার নামাজ থেকে। আপনি বাসায় যখন নামাজ পড়ছেন, এটা দেখে দেখে তাদের মধ্যে নামাজের ব্যাপার, নামাজের পছন্দ, নামাজকে পছন্দ করা, নামাজ পড়তে চাওয়া, এই ব্যাপারগুলো তৈরি হবে। তো যখন 6-7 বছর হয়ে যাচ্ছে, তখন তাকে বলেন যে এখন তুমি নামাজ পড়ো, তোমার এই, তার জন্য একটা জায়নামাজ কিনে দেন আলাদা করে, তোমার এই জায়নামাজ। হ্যাঁ, তার জন্য প্রয়োজন একটা হিজাব কিনে দেন, বা নামাজের যে হিজাবগুলো আছে সেগুলো কিনে দেন, টুপি কিনে দেন, আহ, যাতে সে ব্যাপারগুলোতে সিরিয়াস হয়। দেখেন, নামাজের ক্ষেত্রে টুপিটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু যদি আপনি তাকে টুপি কিনে দেন, তাহলে সে এটা কখন পড়বে বলেন তো? নামাজের সময় পড়বে। তো নামাজের ক্ষেত্রে কিন্তু সিরিয়াসনেসটা বাড়তে থাকে। এবং 3 নাম্বার হচ্ছে সিরাত ও আদব, কিশোর সাহাবীদের বীরত্বের গল্প এবং সত্য বলার অভ্যাস। এক্ষেত্রে আপনার সোনামণি সিরিজটা চমৎকার একটা, মানে পারফেক্ট ইয়ে হতে পারে, চয়েস হতে পারে ইনশাআল্লাহ। যে তারা যখন গল্পের মধ্য দিয়ে সাহাবায়ে কেরামের আচরণগুলো শুনবে, তখন তাদের কাছে মনে হবে যে ওয়াও, এটা তো আমিও হতে পারি। আমি তারা ছোটকালে এগুলো হয়েছে, তাহলে বড় অবস্থায়, মানে আমিও ছোট থাকা অবস্থায় এই জিনিসগুলো আমার মধ্যে অর্জন হবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার মধ্যে অটোমেটিকলি, অজান্তেই তার ভিতরে ওই চরিত্রগুলো চলে আসবে ইনশাল্লাহ। গল্পটা আসলে মানুষের ভিতরে এইভাবেই কাজ করে। আপনি মানে ধমক দিয়ে, আদেশ করে যে বিষয়গুলো শেখাতে পারবেন না, গল্প দিয়ে সেই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে অজান্তেই তার ভিতরে চলে আসবে, আপনার মানে ফোর্স করতে হবে না।